সদা প্রভু আমায় পালন করেন, তাই আমার অভাব হবে না। সবুজের উদ্যানে আমায় ঘুম পাড়িয়ে দেন, তিনি বিশ্রাম জলের কাছে কাছে আমায় চালিয়ে যে নেন। তিনি মরণের ফাঁদ থেকে আমার প্রাণ ফিরিয়ে আনেন, ফিরিয়ে আনেন। সদা প্রভু আমায় পালন করেন, তাই আমার অভাব হবে না। সদা প্রভু আমায় পালন করেন, তাই আমার অভাব হবে না। তখনও আমি অমঙ্গলে ভয়হীন রব, আমি মৃত্যু ছায়ার উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাব, তখনও আমি অমঙ্গলে ভয়হীন রব। শত্রুদের সামনে আমায় আনন্দ দেন, তিনি আমায় মনোনীত করে আহারে তৃপ্ত করেন। আমি প্রভুরই গড়া নিরে আমার জীবন কাটিয়ে দেব, কোনো ভাবনা রবে না। সদা প্রভু আমায় পালন করেন, তাই আমার অভাব হবে না। সদা প্রভু আমায় পালন করেন, তাই আমার অভাব হবে না। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন করা পালন
সমুদয় জাতি করতালি দাও, আনন্দ রাগে ঈশ্বরের উদ্দেশ্যে জয় ধ্বনি করো। কেন না পরাৎপর সদা প্রভু ভয়াবহ, কেন না পরাৎপর সদা প্রভু ভয়াবহ। তিনি সমস্ত পৃথিবী উপরে মহান রাজা, তিনি সমস্ত পৃথিবী উপরে মহান রাজা। এ সমুদয় জাতি করতালি দাও, 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 এ সমুদয় জাতি। ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো। তোমরা আমাদের বর্ষরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো। জয় ধ্বনি করো, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে জয় ধ্বনি করো। ধর সঙ্গীত বাজা ডম্ফ, ধর সঙ্গীত বাজা ডম্ফ, বাজানে বল সহকারে মনোহর বিনা। তোমরা আমাদের বর্ষরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো। তোমরা আমাদের বর্ষরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো। সদা প্রভুর প্রশংসা করো, সদা প্রভুর দাস প্রশংসা করো।
সদা প্রভুর নামে প্রশংসা করো, ধন্য সদা প্রভুর নাম, এখন অবধি অনন্তকাল পর্যন্ত সদা প্রভুর দাসগণ প্রশংসা করো। সূর্যের উদয় স্থান অবধি তাহার অস্তস্থান পর্যন্ত সদা প্রভুর নাম কীর্তনীয়, 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 সদা প্রভুর দাসগণ প্রশংসা করো। সদা প্রভু সর্বজাতি উপরে উন্নত, তাহার গড়া আকাশমণ্ডলী উপরে উন্নত, সদা প্রভু দাসগণ প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, সদা প্রভুর দাসগণ প্রশংসা করো। সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে জয় ধ্বনি করো, সানন্দে সদা প্রভুর সেবা করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদা প্রভু আমাদের ঈশ্বর, সানন্দে সদা প্রভুর সেবা করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারি, আমরা তাহার প্রজা ও তাহার চরা নির্মেষ, সানন্দে সদা প্রভুর সেবা করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে জয় ধ্বনি করো, সানন্দে সদা প্রভুর সেবা করো, সানন্দে সদা প্রভুর সেবা করো, সানন্দে সদা প্রভুর সেবা করো।
দিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরা, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। পরস্পরে অন্তরালে থাকে, সে সর্বশক্তিমান সদা প্রভু ছায়ার নিচে বসতি করে। যে ব্যক্তি পরস্পরে অন্তরালে থাকে, মহামারী হাত থেকে রক্ষা করবে, তিনি আপন পালকে আবৃত করে রাখবে। যে ব্যক্তি পরস্পরে অন্তরালে থাকে, কোনো ভয় থাকবে না, কি দিনে কি বারাতে, ডানে কি বাবামে, হাজার বিপক্ষ যদিও থাকে, তারা কাছে আসবে না। যে তাহাতে আসক্ত থাকে, উদ্ধার করে তিনি তাকে সম্মানে রাখবে। তিনি দীর্ঘায়ুতে তৃপ্ত করে রাখবে। যে ব্যক্তি পরস্পরে অন্তরালে থাকে, সে সর্বশক্তিমান সদা প্রভু ছায়ার নিচে বসতি করে। যে ব্যক্তি পরস্পরে অন্তরালে থাকে, যে ব্যক্তি পরস্পরে অন্তরালে থাকে, যে ব্যক্তি পরস্পরে অন্তরালে থাকে।
আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে সদা প্রভু উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। হে সদা প্রভু ওঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। তুমিও তোমার শক্তির সিন্ধু খাইসো, তোমার যাজগণ ধার্মিকতা পরিহিত হোক। তোমার সাধুগণ আনন্দ গান করুক। হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। আমাদের নির্মাতা সদা প্রভু সাক্ষাৎ জানো পাতি। আমাদের নির্মাতা সদা প্রভু সাক্ষাৎ জানো পাতি। কেননা তিনি আমাদের ঈশ্বর, কেননা তিনি আমাদের ঈশ্বর। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। আমরা তাহার চরণে পূজা, তাহার হস্তের বীজ। আমরা তাহার চরণে পূজা, তাহার হস্তের বীজ। কেননা তিনি আমাদের ঈশ্বর, কেননা তিনি আমাদের ঈশ্বর। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। হে
সেই জন যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের কোনো পথে দাঁড়ায় না, কিন্তু সদা প্রভুর বিষয়ে আনন্দ করে, তাহার বিষয় দিন রাত ধ্যান করে। ধন্য সেই জন যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না। সে জলস্রোতের তীরে গড়ে ওঠা অরণ্যের মতো, ঠিক সময়ে ফলে ফুলে ভরে থাকে। সে জলস্রোতের তীরে গড়ে ওঠা অরণ্যের মতো, ঠিক সময়ে ফলে ফুলে ভরে থাকে। যার পাতাগুলো কোনোদিন শুকিয়ে যাবে না। ধন্য সেই জন যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না। যারা পাপের পথে চলে তারা উড়ে যাবে তুষেরই মতো, ধর্মভীরুর পথে প্রভু সদাই থাকেন। যারা পাপের পথে চলে তারা উড়ে যাবে তুষেরই মতো, ধর্মভীরুর পথে প্রভু সদাই থাকেন। দুষ্টের পথগুলো ধ্বংস হবে, কিছু তো রবে না। সেই জন যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের কোনো পথে দাঁড়ায় না, কিন্তু সদা প্রভুর বিষয়ে আনন্দ করে, তাহার বিষয় দিন রাত ধ্যান করে। ধন্য সেই জন যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না। আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরি
পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা এবং সনাতন পথে আমাকে গমন করা আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা এবং সনাতন পথে আমাকে গমন করা আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা এবং সনাতন পথে আমাকে গমন করা দয়াময় ঈশ্বর আমার দয়ার
উপাসনা ঘরে ও সমাজ ঘরে উপাসনার সময় ব্যবহারের জন্য প্রাচীন ধর্মীয় গানের বই ছিল গীত সংহিতা। গীত সংহিতা 5টি খণ্ডে বিভক্ত। গীত সংহিতার কোনো কোনো অধ্যায়ের উপরে যে শিরোনাম বা অন্যান্য কথা লেখা আছে সেগুলো খুবই প্রাচীন এবং সম্ভবত তা পবিত্র শাস্ত্রের অংশ।